এনএসডি এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের সিএসএস বক্স মডেল সম্পর্কে জানতে হবে। এটা এক্সামে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে, সাধারণত ভাইভাতে এটা জিজ্ঞেস করে। এটা কি জানেন? সিএসএস বক্স মডেল। তো এটা সাধারণত ভাইভাতে আর কি জিজ্ঞেস করা থাকে যে সিএসএস বক্স মডেল সম্পর্কে বলেন। এবং মানে এমন ওয়েব ডিজাইনের খুব কম ইন্টারভিউ আছে যেখানে টেকনিক্যাল যদি ইন্টারভিউ নেয়, যে স্কিল সম্পর্কে যাচাই করার জন্য টেকনিক্যাল ইন্টারভিউ, তখন কিন্তু অবশ্যই এই বক্স মডেলটা সম্পর্কে জানতে চায় যে সিএসএস বক্স মডেল সম্পর্কে বলেন। জিনিসটা আসলে কি? চল আমরা একটু গুগলে সার্চ করি। অ্যাসেসর, গভর্নমেন্ট থেকে অ্যাসেসর পাঠায়, তারা নেবে, আমরা থাকতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, পুরো এক্সামটা দেখেন। ডাব্লিউসিএস বলছে সিএসএস বক্স মডেল সম্পর্কে কি বলছে। CSS, the box model is used when talking about web design and layout. Actually layout সম্পর্কে। So CSS box model is essentially a box that wraps around every HTML element. প্রত্যেকটা HTML এলিমেন্ট, আপনি যখনই কোনো HTML এলিমেন্ট মানে কি ট্যাগ, H1, প্যারাগ্রাফ, ছবি, যাই হোক প্রত্যেকটাই আমাদের কি একটা বক্স হিসেবে কিন্তু HTML এ কিন্তু রিপ্রেজেন্ট হয়। এটাই বলছে, একটা বক্স দিয়ে কিন্তু আপনি যখনই কোনো কন্টেন্ট প্লেস করতেছেন, মানে পি ট্যাগ বা যে কোনো ট্যাগ আপনি বসান, তখন এটার একটা বক্স কিন্তু একটা স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে যায়। তো এভরি বক্স, এই প্রত্যেকটা বক্সে 4 পার্ট থাকে, 4টা পার্ট থাকে। কি কি? কন্টেন্ট, কন্টেন্ট যেটা লিখেন, তারপরে কি থাকে? হেডিং। হেডিংটা কি? যে আমরা যদি কন্টেন্টের ভেতর দিকে যদি জায়গা দিতে চাই, তাই না? একদম যদি আমরা যদি লাইভ এক্সাম্পল দেখি, আমি একটা ফোল্ডার তৈরি করে নিই। CSS box model. index.html আর কি ফাইল লাগবে? style.css। এটা হলে আমি বুঝাইতে পারবো। আদার্স কোনো ফাইল আমি এই মুহূর্তে নিচ্ছি না। ফাইলটা কি করতে হবে? লিংক করতে হবে। ওকে, দেখেন আমি আপনাদের সুবিধার জন্য আমি একটা বক্স নামে একটা ডিপ নিয়ে নেই, বক্স ক্লাস দিয়ে, এবং এটার আমরা সিএসএস করি, যেটা আমরা খুবই ভেরি বেসিক, আমরা প্রথম থেকে কিন্তু করে আসতেছি। আমরা কি দিলাম? উইডথ দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল। বক্স কি আসবে? কিছু দেখাবে না। কালার দিতে হবে, তাই না? ব্যাকগ্রাউন্ড কালার, লাইক আমরা রেড কালারই দিচ্ছি। এবার আমরা এটা একটু ওপেন করব। ওকে, আমাদের এই বক্সটা চলে আসছে। এখন এটাই কিন্তু আমাদের কন্টেন্ট, তাই না? এখন আমরা যখন ইন্সপেক্ট করি, আপনারা খেয়াল করছেন কিনা, আমরা রাইট সাইডে কিন্তু একটা অপশন পাই, কি নাম? লেআউট।
এখানে দেখেন আপনাকে কিন্তু বক্সটা কিন্তু দেখায় এবং বক্সের উইথ হাইটটা দেখায়। আমাদের বক্সের উইথ হাইট কত? 200 ইন্টু 200। এখন আমি যেটা বললাম যে এখানে 4টা পার্ট, এর মধ্যে প্যাডিং হচ্ছে কি কন্টেন্টের পরে, মানে কন্টেন্টের পরের অংশে কি থাকবে? প্যাডিং। আমরা একটু প্যাডিং দেই তো এই বক্সটাতে। আমরা এখানে একটু প্যাডিং এই প্রপার্টিটা ইউজ করি। তাকে আমরা প্যাডিং দিচ্ছি 50 পিক্সেল এবং আমরা এখন রিলোড করি। কি হয়ে গেল? বক্সটা কিন্তু বড় হয়ে গেছে, 50 পিক্সেল পরিমাণ জায়গা কিন্তু নিয়ে নিচ্ছে। এবং এখন যদি এটার উইথ হাইট দেখেন 300 কি করে হলো? লেফট আর রাইট 50 আর ভিতরে কত ছিল? 200 আর 50 100 300। হাইটও সেম, তো তাই আমার উইথ হাইট কিন্তু 300 হয়ে গেল। এখন এটা কেন হলো? আমাদের তো কথা ছিল কি যে কন্টেন্ট, আমি যেটা প্রথমে বললাম যে প্যাডিংটা তো কি ভেতর দিক থেকে জায়গা নেয়, তাই না? তো কেন আর কি নিল? তো এইটার কারণটাই হচ্ছে এই বক্স মডেলের এই প্রপার্টিটা। সিএসএস বক্স মডেলে ডিফল্ট ভাবে বক্স মডেলের জন্য আপনার প্রপার্টিটার নাম হচ্ছে বক্স সাইজিং। কি নাম? বক্স সাইজিং। এবং এটা ডিফল্ট ভাবে সেট করা থাকে কন্টেন্ট বক্স। এটা আমি সেট করলাম, আমি কোনো চেঞ্জ দেখতে পারবো না। রিলোড করি, দেখেন সেম আগের মতোই আছে। বাট এটা যদি আমরা যদি এই সেমটা যদি না রেখে এটা যদি চেঞ্জ করে ফেলি, লাইক আমরা এটাকে দেই কি দিব? বর্ডার বক্স। এবং এখন যদি আমরা রিলোড করি, দেখেন আমার বক্সের সাইজ কি 200 পিক্সেল যা ছিল ওইটাতে সে ব্যাক করছে। এখন কথা হচ্ছে কেন? এখন দেখেন এটা সাইজ কত? 200 এবং এই 50 পিক্সেল পরিমাণ জায়গা সে কি ভেতর থেকে নিচ্ছে। কিন্তু 200 পিক্সেল যে আপনি উইডথ দিয়ে রাখছেন, হাইট দিয়ে রাখছেন, ওর মধ্যেই ওর জন্য 50 পিক্সেল পরিমাণ, মানে লেফট আর রাইট হিসাব করলে 100 পিক্সেল পরিমাণ জায়গা কিন্তু নিয়ে নিচ্ছে। এবং নিয়ে নেওয়ার পরে আমার কন্টেন্টের কি অবস্থা? কন্টেন্ট কিন্তু 100/100 পাইছে, মানে কন্টেন্ট হচ্ছে কম। তো একটা বক্স যখন আমরা ডেভেলপাররা মানে হাইট উইডথ সেট করে দিচ্ছি, তখন এটার মার্জিন, এটা যখন আপনি প্যাডিং দিচ্ছেন, প্যাডিং দিয়ে এটার হিসাব করা এটাকে একটা ঝামেলা কর না? সেজন্য মডার্ন ওয়েব ডেভেলপমেন্টে অলওয়েজ কি ইউজ করা হয়? বক্স সাইজিং, বর্ডার বক্স, এইটা ইউজ করা হয়। ডিফল্ট ভাবে কি থাকে? কন্টেন্ট বক্স। বাট আমরা বর্ডার বক্সটা দিলে কি বেনিফিট পাচ্ছি? যে আমার কন্টেন্টের উইথ হাইট নিয়ে চিন্তা করা লাগতেছে না, আমি যা দিছি তাই থাকবে। ওর ভিতরেও ওর যা আমি প্যাডিং দিব সেটা কিন্তু নিয়ে নিচ্ছে এই বর্ডার বক্সের কারণে। তো বর্ডার বক্সটা আমরা আবার একটু স্টপ করে রাখি এবং রিলোড করি। ওকে, এখন আমরা আরেকটা এলিমেন্ট আছে, দেখেন প্যাডিং এর পর কি? বর্ডার। বর্ডার আমরা কিভাবে দেই? বর্ডার নামে প্রপার্টি আছে। আমরা যদি বর্ডার যদি দেই লাইক 10 পিক্সেল সলিড ইয়েলো কালার, আমি বর্ডার আপাতত দিলাম যাতে ভালো বোঝা যায়। ইয়েলো থেকে মনে হয় গ্রিন ভালো বোঝা যাবে নাকি? এখন আমরা একটু রিলোড করি, দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন, মানে আমি এখন রিলোড করি নাই, রিলোড করার আগেই দেখেন আমার এটা কোন বরাবর আছে? এই যে ইউ স্ল্যাশ বরাবর কিন্তু আছে। আমরা একটু রিলোড করি, দেখেন এটা কি হয়েছে? এটার জায়গাটা বাড়ছে না? এই দেখেন আমাদের এখানেও কিন্তু সাইজটা দেখাচ্ছে। চোখের আন্দাজে যদি না বুঝি, এখানে তো লেখা আছে 320 ইন্টু 320। তাহলে এখন কেন 20 করে বাড়ছে? ওই যে আমরা বর্ডার দিচ্ছি, চারপাশে কিন্তু বর্ডার পাচ্ছে, লেফট রাইট মিলে 20, টপ আর বটম মিলে 20।
তাহলে আমার বক্সের সাইজ কি আবারও চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এইটা আমরা কি করতে পারি, এই বর্ডার বক্স দিলে কি হবে বলেন তো, আর সাইজ কিন্তু বাড়বে না। কেন বাড়বে না? ওইটার মধ্যেই সে জায়গা নিয়ে নিবে বর্ডার। দেখেন এখন আমার সাইজ কত, আমরা একটা এলিমেন্ট একটা কন্টেন্টের আমরা যেটা উইডথ সেট করে দিচ্ছি এবং তারপর আমরা প্যাডিং বর্ডার ইউজ করলেও কি আমার ঝামেলাটা কিন্তু হচ্ছে না। ঝামেলা এড়ানোর উপায়টা কি, বর্ডার বক্সটা ইউজ করতে হবে। বক্স সাইজিং বর্ডার বক্স এটা ইউজ করলে আপনি ঝামেলা থেকে মুক্ত থাকবেন। আর মার্জিন তো আমাদের আউটসাইডে, তো এটাই আর কি এখানে এই বর্ডার বক্সের কনসেপ্টটা। এবার আপনাকে যদি বলে যে বর্ডার বক্সটা আসলে কি, তাহলে আপনি এক কথায় কি উত্তর দিবেন? যদি ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে বর্ডার বক্স সম্পর্কে বলেন বা বক্স সাইজিং সম্পর্কে, সিএসএস এর বক্স সাইজিং সম্পর্কে বল, তখন আমরা কি উত্তর দিব? মানে এক কথায় বক্স সাইজিং হচ্ছে আপনার এইচটিএমএল ডকুমেন্টের লেআউট নিয়ে কাজ করে, লেআউটের যে সাইজিং। এখানে আমরা যখন একটা এলিমেন্টের বর্ডার বক্স যদি ইউজ করি তাহলে এটার কি থাকবে, উইডথ হাইট সব আমার ওই নির্দিষ্ট উইডের মধ্যেই ফিক্স থাকবে। হ্যাঁ ফিক্স থাকবে। আর ডিফল্ট ভাবে কি থাকে, কন্টেন্ট বক্স থাকে, ওইটা থাকলে কি হয় আমার বক্সের সাইজটা বেড়ে যেতে থাকে। তো রেসপন্সিভের জন্য অবশ্যই বক্স সাইজিং কিন্তু বর্ডার বক্স ইউজ করা হয়। যত সিএসএস এর ফ্রেমওয়ার্ক আমরা কোনটা শিখছি, সিএসএস ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপেও কিন্তু সবকিছু কি করে দেওয়া, বর্ডার বক্স করে দেওয়া। এমনকি মানে ওই নট অনলি বুটস্ট্র্যাপ, টেলউইন্ড, ম্যাটেরিয়ালাইজ বা এই ধরনের যত সিএসএস ফ্রেমওয়ার্ক আছে সবগুলোতে কিন্তু এটাই কিন্তু ইউজ করা। তো এটাই হচ্ছে বর্ডার বক্স সম্পর্কে সংক্ষেপে। হ্যাঁ ফিক্স থাকবে। এটা দেখেন যদি এটা যদি আমরা যদি কন্টেন্ট বক্স দেই তাহলে কিন্তু আমাকে অলওয়েজ চিন্তা করতে হবে, লাইক আমি একটা এলিমেন্টের হাইট দিয়ে রাখছি 500 পিক্সেল, আমার ক্লায়েন্ট চাইছে, কোনো কারণে আমার প্যাডিং দেওয়ার দরকার পড়ছে, সাথে সাথে কি প্যাডিং আপনি দিয়ে দিচ্ছেন, এখন সব বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই প্রবলেমটা থেকে আমরা রিকভারের জন্য অবশ্যই বক্স সাইজিং বর্ডার বক্সটা ইউজ করি। হুট করে আপনাকে বলবে যে বর্ডার বক্সটা কি, তখন আপনি আপনার মতো করে এক্সপ্লেইন করবেন। ঠিক আছে, আপনি জিনিসটা বুঝাইতে পারলে আপনি আউ করতে থাকলেও মানে যখনই বলবেন যে জিনিসটা বুঝেন তখনই আসলে উনি আর করবে না। ঠিক আছে, এই যে উইথ ফর্মুলা দেখেন, উইথ ইকুয়াল টু কি, কন্টেন্ট বক্স যতক্ষণ থাকে আমার কন্টেন্ট উইথ, আর বর্ডার বক্স যখন থাকে আমার উইথের মধ্যে কি থাকে, কন্টেন্টের প্যাডিং বর্ডারের সাইজ সবকিছু কিন্তু এর মধ্যে হয়ে যায়। আর যখন আমরা কন্টেন্ট বক্স করি উইথ ইকুয়াল টু জাস্ট কন্টেন্টের উইথ পাই, এর সাথে প্যাডিং যুক্ত হলে প্যাডিং যোগ হবে, এগুলা কিন্তু সব আলাদা আলাদা যোগ হয়ে যাবে। আর উইথে আমরা বর্ডার বক্স ইউজ করলে এই উইথ ইকুয়াল কি, কন্টেন্টের উইথ প্যাডিং এর উইথ সবকিছু মিলে কত হবে, ওই যে সাইজটা আমরা দিব এটাই কিন্তু এখানে কিন্তু বলছে। এবং দেখেন এই যে এটা কিন্তু মানে করে নেওয়া হয় ফার্স্টে গ্লোবালি এইচটিএমএল এর সবকিছু কি করে দেওয়া হয়, এইচটিএমএল ট্যাগটাকেও বক্স সাইজিং বর্ডার বক্স দেওয়া হয়। স্টার্ট দিয়ে কি বোঝায় বলেন তো, সকল ট্যাগ, সব ট্যাগ আপনি সিলেক্ট করছেন এবং সব ট্যাগের কি বিফোর আফটার এটাও আমরা কি করে দিব, বক্স সাইজিং বর্ডার বক্স থাকবে। এইটাই আমরা চ্যাট জিপিটি থেকে আরো শিখতে পারি, দেখি ও কি বলে, তাই না। সিএসএস বক্স মডেল সম্পর্কে বলো। এখানে একদম বাংলা ভাষায় বুঝাই দিচ্ছে, এইচটিএমএল এলিমেন্ট, এলিমেন্ট মানে কি ট্যাগ,
ব্রাউজারে কিভাবে জায়গা নিবে সেটাই। এলিমেন্টের মূলত 4টা অংশ নিয়ে তৈরি হয়, তাই না? উইডথ, প্যাডিং, বর্ডার, মার্জিন। আমরা যখন করি, ধরেন ডিজাইনের কাজ করি, তখনও কিন্তু এই ধরনের সিরিয়ালটা বজায় রাখতে পারেন, তাই না? তাহলে আপনার আরো ভালো খেয়াল থাকবে যে আমার কন্টেন্টের উইডথ হাইট থাকে, তারপর কি থাকে, প্যাডিং থাকে, তারপর বর্ডার, তারপরে মার্জিন। হ্যাঁ, তাহলে আপনার একটু মনে থাকবে ভালো। এখানে দেখেন, এই যে এখানে বলছে এটা আমরা যদি ডিফল্ট ভাবে যদি রাখি, তাহলে এখানে সাইজ কত হবে হিসাব করেন তো। কন্টেন্টের 300, প্যাডিং 20 20 40, 340, আর 5 5 10, 350। এখানে এখানে কত আসছে, 340, 5 5 10, ও 30, 30 60। তাহলে টোটাল উইথ কত পেল, 410। তাহলে 410 বাই 410 কিন্তু হবে। আমরা যদি বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দেই, 300, 300-র মধ্যে সবকিছু করে নেবে। এটাই হচ্ছে আমাদের বর্ডার বক্সের ব্যাপারটা। এটা বলতে পারবেন না? একটু কম্পিউটারে একটু দেখেন বর্ডার বক্সটা অ্যাপ্লাই করে প্রপার্টিটা। আমি তো ডিপ দিয়ে দেখাইলাম, আপনি একটা দিয়ে দেখেন, অন্য কোনো ট্যাগ দিয়ে দেখেন যে সেম হয় কিনা। পি ট্যাগেই দেখেন। পিসি অন হয় না? ও